ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হানিস লাইফ এর ফুড ফান্ড আপ। আজকে হঠাৎ করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। সেটা কি জানো? আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কুমোরটুলিতে গিয়ে সামনে দাঁড়িয়ে ঠাকুর বানানো দেখব, আর এই ইচ্ছেটা পূরণ করতেই আমরা বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে। আর কুমোরটুলিতে যাওয়ার পথেই চোখে পড়লো আরজিকর। আর এখন তো তোমরা আরজিকরের সিচুয়েশন জানোই। এই আরজিকরের সামনে দিয়ে পাস করার সময় একটু ভয়ই করছিল, এত লোকজন, এত পুলিশের মোতায়েন দেখে। যাই হোক, কোনো রকমে সেই জায়গাটা আমরা পাস করে এগিয়ে চললাম বাগবাজারের দিকে, কারণ ইচ্ছে ছিল কুমোরটুলিতে যাওয়ার আগে একবার বাগবাজারের গঙ্গার ঘাট ঘুরে যাব। গিয়ে দেখলাম ওখানে ট্রেন পাস হবে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করতে করতে হঠাৎ করে চোখে পড়লো একটা মন্দির। এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। এই মন্দিরের নাম হচ্ছে মা বগলামুখী মন্দির। এই মন্দির আরেকটি রয়েছে আমাদের ঠিক নাগের বাজারের কাছেই। পারলে একদিন ওখানে তোমাদেরকে নিয়ে যাব। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনটা পাস করে গেল। এবার গঙ্গায় যাওয়ার অপেক্ষা। তো দেরি না করে ট্রেনটা পাস করা মাত্র আমরা গঙ্গার দিকে রওনা দিলাম আর পৌঁছে গেলাম সেই বাগবাজারের গঙ্গাতে, যেখানে গিয়ে চোখে পড়লো এই অপরূপ দৃশ্য। একদিকে গঙ্গা আর একদিকে সূর্যাস্ত যাচ্ছে। এরকম দৃশ্য দেখলে মনটা তো এমনি ভালো হয়ে যায়। তারপর চোখে পড়লো ওখানকার ফেমাস একটা দোকান, লালু ভুলুদার দোকান। এখানে কিন্তু ঘুগনি স্পেশাল। আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো খাইনি। কিন্তু এগিয়ে যাওয়া মাত্র এত ভিড়, তবুও আমি এই ঘুগনি খাওয়ার জন্য ওই ভিড় ঠেলেই কিন্তু এগিয়ে গেলাম। কারণ এই ঘুগনির মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে এই ঘুগনিটা মাংসের চর্বি মানে মাটনের চর্বি দিয়ে তৈরি হয়। পার প্লেট মাত্র 25 টাকা করে। তো আমি যাই হোক ভিড় ঠেলে অনেক দূর থেকে একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এত ভিড় ঠেলে কিন্তু শেষ পর্যন্ত হাতে আমার ঘুগনিটা পেয়েই গেলাম। আর সেটার স্বাদ কিরকম তোমাদেরকে এক্ষুনি খেয়ে জানাচ্ছি। ঘুগনিটা দেখে বেশ ভালোই লাগছিল, মুখে দিলাম। তারপর যেটা মনে হলো, লোকজনের কাছে অনেক শুনেছি যে এটা খুব টেস্টি, বাট আমার কাছে অ্যাভারেজ লাগলো। খুব খারাপও না, খুব ভালো না। যাই হোক, এখানে তো খাওয়া দাওয়ার পর্ব সারা হলো। এবার আমরা এগিয়ে চলাম হচ্ছে কুমোরটুলির উদ্দেশ্যে, যেটা দেখার জন্য আজকে এসছিলাম। সেখানে গিয়েই প্রথমে মনটা ভালো হয়ে গেল, কারণ কুমোরটুলিতে পা রাখা মাত্রই মনের ভেতর যেন একটা আলাদাই অনুভূতি তৈরি হলো। তারপর এখানে এত সুন্দর সুন্দর হাতে গড়া ঠাকুর এর আগে কিন্তু কখনো আমি দেখিনি। কুমোরটুলির নাম অনেকবার শুনেছি, অনেক মানুষ এখানে যাতায়াত করে এই হাতের কারুকার্য দেখার জন্য। আমার বাড়ির খুব কাছেই, কিন্তু কখনো আসা হয়নি। তবে এই প্রথমবার কুমোরটুলিতে এসে সত্যি মনটা যেন একটা আলাদাই অনুভূতি পেয়ে গেল। এখানে যে শুধুমাত্র হাতে তৈরি ঠাকুর তৈরি হয় তা না, তার সঙ্গে ঠাকুরের গয়না সহ বিয়ের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। ঘুরে মনের স্বাদ মিটে গেল। এবার তৃষ্ণা মেটাতে
চোখে পড়লো একটা চায়ের দোকান, যেটা কুমোরটুলির মধ্যেই অবস্থিত। ছোট্ট একটি চায়ের দোকান, খুব সুন্দরভাবে সাজানো গুছানো। এখানে চায়ের সাথে নানা রকমের বিস্কিটও রয়েছে, আর চা রয়েছে নানা রকম ফ্লেভারের, চকলেট চা, মালাই চা, আরো অনেক কিছু। তবে আমরা কোনো ফ্লেভারে না গিয়ে দুটো নর্মাল চা অর্ডার করলাম। যাক, চায়ের অপেক্ষা তো এবার শেষ। চা কিন্তু ভারে পড়েই গেল, এবার চুমুক দেওয়ার অপেক্ষা। তবে চায়ে চুমুক দিতে দিতেই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো এখানেই টাটা।